আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি আবার নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। এখন আমি যে টপিক দুটি আলোচনা করব সেই টপিক দুটি হলো, এক নম্বরে অ্যামিকাস কিউরিয়া, দুই নম্বর হলো অ্যাপ্রোভার। এই দুটি টপিক সম্পর্কে বিস্তারিত যা আছে খুঁটিনাটি আমি সবগুলো আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তাহলে চলুন আমি সেই টপিকগুলো নিয়ে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করি। দেখেন, প্রথমে অ্যামিকাস কিউরিয়া সম্পর্কে যা আছে আমি সবগুলো ডিটেইলসে আলোচনা করব। এর জন্য আমি নিচে এটাকে বুঝে ফেললাম, পরে আবার লিখে আবার এক্সপ্লেইন করব। তাহলে অ্যামিকাস কিউরিয়া, যেমন দেখেন এই অ্যামিকাস কিউরিয়া শব্দটা যদি আমি বলি, তাহলে এই শব্দটার সাথে যে কার্যকলাপ সমাজে যুক্ত আছে এবং এই শব্দটার সাথে যে সকল কার্যকলাপ সমাজে হয়, কোন কাজগুলো হয় সেগুলো আমরা অনেকেই জানি, কিন্তু অ্যামিকাস কিউরিয়া শব্দটার অর্থ হয়তো আমরা অনেকে নাও জানতে পারি, বা অ্যামিকাস কিউরিয়া শব্দটা হয়তো আমাদের একটু নতুন লাগতে পারে। তাহলে চলুন আমি অ্যামিকাস কিউরিয়া শব্দটা মানে কি এটা সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে অ্যামিকাস কিউরিয়া শব্দটা মানে হলো ফ্রেন্ড অফ দ্য কোর্ট। যেমন যদি আমি বলে দেখেন ফ্রেন্ড অফ দ্য কোর্ট, যেমন দেখেন আমি বলেছিলাম যে অ্যামিকাস কিউরিয়া শব্দটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এই ব্যাখ্যা থেকে আমাদের ফ্রেন্ড অফ দ্য কোর্ট এই শব্দটা সম্পর্কযুক্ত এবং এর সাথে যে শব্দটা বেশি সম্পর্কযুক্ত এবং যেটা আমরা সকলেই চিনি সেটা হলো অ্যাডভোকেট। এখন দেখেন, প্রথমে বলেছিলাম অ্যামিকাস কিউরিয়া শব্দটা হয়তো আমাদের একটু অচিন লাগতে পারতো, তারপর যখন বলেছে ফ্রেন্ড অফ দ্য কোর্ট তখন একটু হালকা হালকা মানে চেনা চেনা ভাব হইতে আসছে যে এটা হয়তো কোর্টের সাথে কোনো একটা সম্পর্ক হবে। যখন বলেছি অ্যাডভোকেট, তার মানে আমরা সবাই জানি যে তাহলে তার মানে কি অ্যাডভোকেট তো আমরা সকলে চিনি এবং এর কার্যক্রম কি সেগুলো আমরা চিনি। তাহলে এই অ্যামিকাস কিউরিয়া মানে মনে করতে পারেন যে ফ্রেন্ড অফ দ্য কোর্টস, আবার ফ্রেন্ড অফ দ্য কোর্টস মানে বলতে পারেন যে অ্যাডভোকেট। এই তিনটি শব্দের একই মানে তিনটি শব্দের গোড়া একখানি এবং একই অর্থ ইউজ করা হয় এবং একই কার্যক্রম সমাজে দেখা যায়। তাহলে দেখেন অ্যামিকাস কিউরিয়া মানে কি, মানে হলো অ্যাডভোকেট বা ফ্রেন্ড অফ দ্য কোর্টস। তাহলে অ্যামিকাস কিউরিয়া শব্দটা যদি ব্যাখ্যা করি, তাহলে কোর্টের ভিতরে যে দুটি পক্ষ থাকে, বাদী এবং বিবাদী, এই বাদী আর বিবাদীর পক্ষে হয়ে যে লোকটি তার নিজ পক্ষে যে বাদী বা বিবাদী থাকে, ওই তার নিজ পক্ষের লোককে সকল প্রকারের তথ্য জোগাড় করে তার পার্টিকে বা তার দলের লোককে নির্দোষ প্রমাণ করার জন্য কোর্টে বসে যে প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় অ্যামিকাস কিউরিয়া। বা কোন একটি আসামিকে নির্দোষ প্রমাণ করার জন্য কোর্টে যে লোকটি প্রতিনিধিত্ব করে বা বন্দী হিসেবে কাজ করে তিনি হলেন আমাদের অ্যামিকাস কিউরিয়া। তাকে অ্যামিকাস কিউরিয়া বলা যাবে, ফ্রেন্ড অফ দ্য কোর্টও বলা যাবে, অ্যাডভোকেটও বলা যাবে। এই সবকটা শব্দের আমার একই অর্থ দাঁড়ায় যে প্রতিনিধিত্ব করা। তাহলে কোর্টের ভিতরে যে লোকটি প্রতিনিধিত্ব করে বা কোর্টের ভিতরে যে আইনজীবী প্রতিনিধিত্ব করে তাকেই বলা হবে অ্যাডভোকেট, ফ্রেন্ড অফ দ্য কোর্ট বা অ্যামিকাস কিউরিয়া। তাহলে এই তিনটি শব্দের অর্থ একই অর্থ দাঁড়ায় যে প্রতিনিধি। প্রতিনিধি মানে কি, কোর্টের ভিতরে যে আইনজীবী তার নিজ পক্ষের বা নিজ দলের লোকের নির্দোষ প্রমাণ করার জন্য
যে সকল কার্যকলাপগুলো সে ওখানে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে যে সকল কার্যকলাপগুলো চালায় এবং নিজের নিজের দলকে মানে কি নিজের দলকে নির্দোষ প্রমাণ করার জন্য যে সকল কার্যকলাপ চালায় সেগুলোকে বলা হবে অ্যাডভোকেটের প্রতিনিধিত্ব কার্যক্রম। আশা করি আপনারা অ্যামিকাস কিউরিয়া সম্পর্কে যতটুকু বলেছি সেতটুকু বলতে পেরেছে। এই হলো আমাদের অ্যামিকাস কিউরিয়ার যে ব্যাখ্যা ছিল সেগুলো বলেছিলাম। এখন আমি আরেকটা যে ছিল অ্যাপ্রুভার, সেই অ্যাপ্রুভার সম্পর্কে এখন আমি আলোচনা করব। যেমন দেখেন অ্যাপ্রুভার এখন দেখেন অ্যাপ্রুভার, এই অ্যাপ্রুভার শব্দের অর্থ কি দেখেন, এই অ্যাপ্রুভার শব্দের অর্থ হলো রাজসাক্ষী। দেখেন আমাদের বর্তমান আইন প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে বা বর্তমান সমাজের উপর ভিত্তি করে এই অ্যাপ্রুভারটা বা আইনের উপর ভিত্তি করে বা আইনের কার্যক্রমের উপর ভিত্তি করে বা বিভিন্ন গুরুতর যে অপরাধগুলো আছে সেই সকল অপরাধের ক্ষেত্রে আপনার এই অ্যাপ্রুভার শব্দটা ইউজ করা হয়। তাহলে এই অ্যাপ্রুভার শব্দটা ইউজ করা হয় কখন দেখেন, তাহলে দেখেন এই অ্যাপ্রুভাল শব্দটা মানে কি এবং এই অ্যাপ্রুভাল শব্দটা কখন ব্যবহার করা হয় এবং এই অ্যাপ্রুভাল শব্দটি কি জন্য ব্যবহার করা হয় এবং এর প্রতিক্রিয়াটা কি, আমি সবগুলো বিষয় আপনাদের মাঝে এখন আলোচনা করব। তাহলে ফার্স্টে বলি এই অ্যাপ্রুভাল শব্দটা মানে কি। এই অ্যাপ্রুভাল শব্দটার অর্থ হলো রাজসাক্ষী, হ্যাঁ, আর এই অ্যাপ্রুভাল শব্দের অর্থ হলো রাজসাক্ষী, আর এটার অর্থ হলো রাজসাক্ষী। আর এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় দেখেন, যখন কোনো একটি গুরুতর অপরাধের সময় কোনো একটি গুরুতর অপরাধ সেই গুরুতর অপরাধটি কোনো ব্যক্তির সাথে হতে পারে, কোনো একটি সমাজের সাথে হতে পারে, কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হতে পারে, বা কোনো একটি যে কোম্পানি থাকে সেই কোম্পানির সাথে হতে পারে, বা রাষ্ট্রবিরোধী কোনো একটি কাজ হতে পারে। যে কাজের ক্ষেত্রে হোক, যদি সেটা গুরুতর হয় তখন ওই গুরুতর অপরাধের ক্ষেত্রে যখন একজন ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট রাজসাক্ষী হিসেবে স্বীকৃতি দিবে বা রাজসাক্ষী হিসেবে সিলেক্ট করবে, তখন ওই ব্যক্তিকে অবশ্যই রাজসাক্ষী যদি হতে হয় তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই ওই গুরুতর অপরাধ সম্পর্কে ডিটেলসে জানতে হবে এবং সব থেকে বেশি জানতে হবে, এবং যে তথ্যগুলো তার কাছ থেকে আনা হবে ওই তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে। তাহলে একজন রাজসাক্ষী তার উপকারিতা কি, যদি একজন ব্যক্তি রাজসাক্ষী হয় তাহলে অবশ্যই তাকে রাইট ইনফরমেশন দিতে হবে। যেমন মনে করেন যে রহিম একজন রাজসাক্ষী, এখন এই রহিমের কাছ থেকে যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে, এবং যে গুরুতর অপরাধের জন্য তাকে রাজসাক্ষী করা হয়েছে ওই গুরুতর অপরাধ সম্পর্কে সব থেকে বেশি ডিটেলসে জানতে হবে, এবং তার কাছ থেকে যে তথ্যগুলো পাবো ওই তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সঠিক হতে হবে। এগুলো একজন রাজসাক্ষীর ভিতরে অবশ্যই থাকতে হবে। যখন একজন রাজসাক্ষীর ভিতরে এই সবগুলো থাকবে তখনই ম্যাজিস্ট্রেট একজন অপরাধীকে রাজসাক্ষী হিসেবে সিলেক্ট করবে। আর এই রাজসাক্ষী যিনি হবে তার অপরাধ তার শাস্তি যদি সে সবগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে এবং সঠিক প্রমাণ দেখাতে পারে, সেক্ষেত্রে তার যে উপকারটা আছে সেক্ষেত্রে তার উপকারটা অনেক বেশি। তখন তার উপর যে শাস্তিগুলো আরোপ করা হয়েছিল ওই শাস্তিগুলো মওকুফ হয়ে যাবে, এবং তার উপর যে জেলের শাস্তিটা আরোপ করা হয়েছিল এবং কি ওই জেলের শাস্তিটাও তার উপর থেকে সম্পূর্ণরূপে মাফ করে দিতে পারে। তাহলে একজন রাজসাক্ষী হিসেবে কি বুঝলাম দেখেন, অ্যাপ্রুভার হলো শব্দের অর্থ হলো একজন রাজসাক্ষী। একজন রাজসাক্ষীকে অবশ্যই ম্যাজিস্ট্রেট সিলেক্টেড হতে হবে
এবং তার কাছ থেকে যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে। যদি সে তার কাছ থেকে প্রাপ্ত সব তথ্যগুলো সঠিক হয় তখন তাকে অবশ্যই তার উপর যে আরোপিত যে অপরাধের উপর যে সাজা আরোপ করা হয়েছিল সেই সাজাটা অবশ্যই মওকুফ যোগ্য বলে গণ্য করা হবে। তাহলে আজ আমি আমার দুটি বিষয় সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি আমার এই দুটি বিষয়কে একটু সামারি বলবো। যেমন দেখেন, অ্যামিকাস কিউরিয়া শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা, মানে কোর্টের ভিতরে যখন একজন অ্যাডভোকেট তার পক্ষের লোককে নির্দোষ প্রমাণ করার জন্য যে প্রতিনিধিত্ব করে সেটাকে বলা হয় অ্যামিকাস কিউরিয়া বা ফ্রেন্ড অফ দ্য কোর্ট বা অ্যাডভোকেট বলা হয়। আর অ্যাপ্রোভার বলা হয়, একে দেখেন অ্যাপ্রোভার শব্দ অর্থ রাজসাক্ষী। তাহলে যখন কোনো গুরুতর অপরাধের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করা হয় এবং ওই ব্যক্তি থেকে সম্পূর্ণরূপে সঠিক তথ্য পাওয়া হয় এবং ওই সঠিক তথ্যগুলো যদি সম্পূর্ণরূপে বৈধ হয় তখন তাকে অ্যাপ্রোভার হিসেবে গণ্য করা হবে। এবং যখন তাকে অ্যাপ্রোভার হিসেবে ফুললি গণ্য করা হবে তখন তার উপরে যে অপরাধগুলো আরোপ করা হয়েছে ওই অপরাধগুলো বা ওই শাস্তিগুলো মওকুফ যোগ্য হবে। তাই আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি পর্ব নিয়ে। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।